৯৯% মানুষই জানে না কলমি শাকের এই ভর্তা এইভাবে বানালে এতটা মজা হয়। সাধারণ কলমি শাক ভাজি বা রান্না তো অনেক খেয়েছেন, আজই ট্রাই করুন এই অসাধারণ স্বাদের কলমি শাক ভর্তা রেসিপি। গরম ভাতের সাথে এই লোভনীয় ভর্তা থাকলে নিমেষেই 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে। খুব সহজ ও ঘরোয়া উপকরণে তৈরি এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপি পাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আজকে আপনাদের সাথে শেয়ার করছি কলমি শাকের মজাদার একটি ভর্তা রেসিপি। তাই ভিডিওটি স্কিপ করলে আসল টিপসটাই মিস করবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আজকের এই ভর্তা রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তা এখানে আমি 1 মুঠো কলমি শাক নিয়েছি। শাকগুলো অফ ক্যামেরায় কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে তারপরে বেছে নিয়েছি। এখন জাস্ট ছোট ছোট করে কেটে নিয়েছি। যখনই এই ভর্তাটা বানাবেন শাকগুলোই নেবেন আর কষি ডাটাগুলো নেবেন। শাকগুলো কাটা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। যেহেতু আমি আগে থেকে ধুয়ে নিছি আর এখন ধোয়ার প্রয়োজন নেই। এখন আমি নিয়েছি বড় সাইজের 2টি পেঁয়াজ। এখানে আমি সর্বমোট 3টি পেঁয়াজ কেটে নেব। আর এই ভর্তাতে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তাই এখন আমি এক এক করে 3টি পেঁয়াজ কেটে নিচ্ছি। কলমি শাক সবসময় তো আমরা চিংড়ি মাছ দিয়ে রান্না এবং ভাজি তো খেয়েছি, কিন্তু ভর্তা কি খেয়েছেন? যদি খেয়ে না থাকেন ট্রাই করতে পারেন। তো পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। তারপর আমি এখানে 4টি মরিচ মাঝখানে ফালি দিয়ে নিচ্ছি। তারপর নিয়েছি শুকনো মরিচ, আর এখানে নিয়েছি ছোট চিংড়ি মাছ, সবগুলোই ডিমওয়ালা। আর এই চিংড়ি মাছগুলো খুবই মিষ্টি। এই চিংড়ি মাছ দিয়ে যে কোনো রান্না বা ভর্তা যাই করেন না কেন খেতে কিন্তু বেশি মজার হয়। তা এখন আমি কেটে নিব বড় সাইজের একটি রসুন। রসুনটাও ছোট ছোট করে কেটে নিচ্ছি। তারপর আমি একটি প্লেটে তুলে নেব। এখন চলে যাচ্ছি ভর্তা করার প্রসেসে। প্রথমে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এই তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এবং কাঁচামরিচ। সবগুলো মুচমুচে করে ভেজে নিব। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন একটি লাইক দিতে ভুলে গেছেন। একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিচ্ছি। তারপর বাকি তেলের ভিতরে আমি ভেজে নেব মুচমুচে করে চিংড়ি মাছগুলো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর কালারের জন্য দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। হলুদ এবং লবণ দিয়ে চিংড়ি মাছগুলো মুচমুচে করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি সবটুকু চিংড়ি মাছ। বাকি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি প্রথমে রসুন কুচি। রসুনটা হালকা লাল হয়ে আসলে তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা এই ভর্তাতে একদম ব্রাউন কালার করে ভেজে দিবেন না। যখনই পেঁয়াজটা হালকা নরম হয়ে যাবে তখন এই পেঁয়াজটা তুলে নেবেন, তাহলে এই ভর্তার স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যাবে। তাই রসুন হালকা ব্রাউন কালার হয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। দিয়ে 2 থেকে 3 মিনিট নেড়ে ছেড়ে তারপর তুলে নেব। দুপুরে দোয়াটা গরম ভাতের সঙ্গে এরকম মজাদার একটি ভর্তা হলে মাছ মাংস স্বাদকে সত্যিই হার মানাবে। বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। তো পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। তো সবটুকু প্লেটে তুলে নেওয়া হয়ে গেছে। আর এই প্যানের ভিতরে দিয়ে দেব আমি শাকগুলো। আর শাকগুলো তেল ছাড়াই ভেজে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে শাকগুলো নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এই শাকগুলো চুলা লো হিটে দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো ভেজে নিতে হবে। শাকের কালারটা যেন সবুজ থাকে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি শাকের কালার সবুজ থাকে তাহলে এই ভর্তাটা দেখতে যতটা লোভনীয় হবে খেতেও ভীষণ টেস্টি হবে। তা আমি বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে এখন ঢাকনা দিয়ে ওয়েট করব 3 থেকে 4 মিনিট, যাতে পুরোপুরিভাবে শাকটা সিদ্ধ হয়ে যায়। 4 মিনিট পর ফিরে আসছি।
দেখতেই পাচ্ছেন শাকটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে আর শাকের ভিতরে হালকা পানি রয়ে গেছে। এখন চুলার আঁচ বাড়িয়ে শাকটা 3 থেকে 4 মিনিট ভেজে নিব। আর এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে তেলটা স্কিপও করতে পারেন। আর শাকের কালারটা কিন্তু একদমই সবুজ রয়ে গেছে, কিন্তু শাকগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। শাক সিদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না। আর দেখতেই পাচ্ছেন একদম সামান্য পরিমাণ আমি তেল দিয়ে দিচ্ছি, যাতে এই শাকের ফ্লেভারটা খুব সুন্দর আসে তার জন্য। দিয়ে এখন 2 থেকে 3 মিনিট আবারও ভেজে নিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন শাকের পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি সবটুকু শাক। যে কোনো শাক ভর্তা এবং ভাজি করেন না কেন, কিন্তু সবুজ থাকলে দেখতেও সুন্দর লাগে, খেতেও ভীষণ টেস্টি হয়। এখন চলে আসলাম ভর্তা করার প্রসেসে। প্রথমে বাটনা নিয়েছি, বাটনাতে কাঁচামরিচ এবং শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। মরিচগুলো একদম মিশ করেই বেটে নিব। আপনারা চাইলে এই ভর্তাটা হাত দিয়ে কষলেও করতে পারেন বা শিলপাটাও করতে পারেন। মরিচ বাটা হয়ে গেছে, এখন আমি অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো মরিচের সাথে একদম মিশ করে বেটে নিব। আর এই ভর্তাতে চিংড়ি মাছটা দিলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আপনি চাইলে যে কোনো মাছ দিয়েও করতে পারেন। একদম মিশ করে চিংড়ি মাছগুলো আমার বাটা হয়ে গেছে। তারপর আমি এর সাথে অ্যাড করে দিব শাকগুলো, তারপরে অ্যাড করে দিব রসুন। এখন শাকগুলো দিয়ে হালকা করে বেটে নিচ্ছি। শাকগুলো একদম মিশ করার কোনো প্রয়োজন নেই, হালকা করে বেটে নিলেই হয়ে যাবে। হালকা করে বাটা হয়ে গেছে, এখন আমি হাত দিয়ে এক পাশে রেখে তারপর রসুনগুলো বেটে নিব। রসুনটা একদম মিহি করে বেটে নিচ্ছি। তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে কিন্তু একদমই বাটা যাবে না। এই কলমি শাক ভর্তায় পেঁয়াজগুলো যদি আস্ত থাকে তাহলে ভর্তাটা খেতে ভীষণ টেস্টি হয়। এখন রসুনের সাথে শাক ভালো করে মিক্স করে নিচ্ছি হাত দিয়ে। এখন অ্যাড করে দিব ভেজে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়েও হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে বাটাটা কোনো প্রয়োজন নেই। এই ভর্তাতে পেঁয়াজগুলো একটু আস্ত থাকলে খেতে ভীষণ টেস্টি হয়। তারপর দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য জাজালো খাঁটি সরিষা তেল। তেলটা দিয়ে আবারও হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। তৈরি হয়ে গেল সাধারণ শাক দিয়ে অসাধারণ ভর্তা রেসিপি। এখন একটা প্লেটে ভর্তা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে সাধারণ শাক দিয়ে অসাধারণ ভর্তা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আর এরকমই মজাদার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময়ই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।